প্রথমে আপনারা এরকম একটা ভিডিও জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি একটা ট্রাইপডের মধ্যে মোবাইলটা রেখে এভাবে এরকম একটা ভিডিও আপলোড করে নেবেন, রেকর্ড করে নেবেন যাতে একটু মোবাইলটা না লড়লে কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে। সো এরকম ভিডিওটা নেন করে ক্রিয়েট একটা এখানে একটা ক্লিক করবেন, তারপর 9.16 একটা ক্লিক করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপর নেক্সটে ক্লিক করার পর আপনারা যে স্ক্রিন করা ভিডিও রেকর্ড করা ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা এখানে আপনারা পাস্ট করে দেবেন। সো আমি এখানে পাস্ট করে দিচ্ছি, জাস্ট আপনারা একটু দেখতে থাকুন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পুরো সিস্টেমটা দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এরকম এডিটিংটা করবেন। সো আমি এখান থেকে আমার ফাইলটা আমি সিলেক্ট করে নিচ্ছি, যে ফাইলটা আমি করেছিলাম। সো ফাইলটা আমি সিলেক্ট করে নিলাম। জাস্ট ফাইলটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমি কী করতে হবে, যেই সময় আমি একটা ওয়ালে প্রথম অপ্রয়োজনীয় অংশটা আমি কেটে নেব। জাস্ট ধরুন এখানে পরিচিত অংশটা বা দিকেরটা কেটে দেবো। জাস্ট অলরেডি আমার এখানে কাটার মতো কিছু নেই, তারপরও কেটে নিচ্ছি। সো এতটুকু নেওয়ার পর কী করবো, আমি এই যে যখন এই পর্যায়ে এনে আমি এখানে স্ক্রপ করে এখানে একটা গ্রিন স্ক্রিন সিলেক্ট করবো। সো গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করার জন্য আমাকে এখানে আমি যেই গ্রিন স্ক্রিনটা এই গ্রিন স্ক্রিনের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। সো আমি এখানে এটা বসিয়ে দেবো। সো যে ভিডিওটা রয়েছে গ্রিন স্ক্রিন, সো সেটা আমি এখানে একটু জাস্ট ওয়েটিং করুন। সো আমি এখানে দেখিয়ে দেবো তখন যে অলরেডি গ্রিন স্ক্রিন ভিডিওটা এখানে রয়েছে। একটু খুঁজে বের করতে হবে আমাকে, একটু খুঁজে পেয়ে গেলাম আশা করি পেয়ে গেছি। যে সো এটাকে আমি একটু রোটেট করে নেব। সো এটাকে রোটেট করে নিলাম এইভাবে, এটাকে অলরেডি এইভাবে করে নিলাম। জাস্ট তারপর এটা কী করবো, এখানে একটা ফুল স্ক্রিন করে দেবো, অফ করে দিতে হবে। এখানে আমার প্রয়োজন মতো আমি এটাকে করে নেব। জাস্ট আগে একটু করে নেন, আমি এখানে এটাকে গ্রিন স্ক্রিনটা রিমুভ করে নিই আগে। তো গ্রিন স্ক্রিনে তো রিমুভ হয়ে গেল, এখন একটু এটাকে অ্যাডজাস্ট করবো। জাস্ট সেটাকে অলরেডি অ্যাডজাস্ট করে নিয়েছি আমি। এখন এটাকে বড় করে আমার প্রয়োজন মতো আমি এটাকে করে নেব। সো এই পর্যায়ে এনে আমি এটাকে রাখবো। যখনই আমি ঘুষিটা দিয়েছিলাম সেইখানে এটাকে রাখতে হবে আমাকে। সো এটা কী করবো, আমি এইখানে এইখানে রাখবো। সো এখানে দেখুন ভিডিওটা যখন আমরা স্টার্ট করবো, সো অলরেডি কিন্তু হয়ে গেল। তারপর এইভাবে ঢুকতে হবে আমাকে। সো এইভাবে ঢোকার জন্য আমি কী করবো, এখানে একটা স্ক্রিনশট নেব, ক্যাপচার নেব। জাস্ট ক্যাপচার নেওয়ার জন্য আমাদেরকে এখানে একটা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করতে হবে। তারপর সেভ টু ক্যাপচার একটা ক্লিক করতে হবে। সো ওইখান থেকে অলরেডি আমি বেরিয়ে যাবো সরাসরি। বেরিয়ে আমরা কী করবো, আমাদের পিকসার্ট মোবাইলের যে পিকসার্ট অ্যাপ্লিকেশনটা রয়েছে এখানে একটা ক্লিক করবো। সো এখানে একটা ক্লিক করার পর আপনার এখানে একটা পিকচার আপনাকে নিতে হবে। প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা নিলাম। সো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর এটাকে আমি এখানে যে টুলসের অপশন দেখতে পাচ্ছেন, টুলসে একটা ক্লিক করতে হবে, তারপর গ্রুপে একটা ক্লিক করতে হবে। সো গ্রুপে ক্লিক করার পর এখানে অলরেডি এদিকে আসবেন। সো স্টোরি নামক যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করে দেবেন, তারপর এখানে অলরেডি এখানে করে দেবেন। এভাবে করে দেওয়ার পর আপনারা একটা অ্যাড ফটোতে ক্লিক করবেন। সো এই যে অ্যাড ফটোতে একটা ক্লিক করবেন। সো আপনারা যে ক্যাপচারটি নিয়েছেন সেই ক্যাপচারটি এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর এটাকে একটু বড় করে নেবেন। একটু বড় করে এবার এটাকে আপনারা ইরেজ করবেন। সো ইরেজ করার জন্য এখানে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এটাকে ইরেজ করে নেবেন। সো আমি এখানে একটা করে নিচ্ছি। সেটাকে এই পাশটাকে আমাকে ক্যাপচার রিমুভ করতে হবে। খুব সতর্ক করে, যাতে আমাদের অরিজিনাল দাগটা যাতে মুছে না যায়, এরকমভাবে আমাদেরকে কাজটা করতে হবে। এভাবে জুম করে আপনারা কিন্তু এটাকে প্রথমে এইভাবে করতে হবে। সেভাবে আপনারা জুম করে কিন্তু এই কাজটা করতে পারেন। যদি আপনাদের অসুবিধা হয় কাজটা করতে, এভাবে আপনারা কাজটা করে নেবেন।
আপনারা ক্যাপচারটি এভাবে রিমুভ করার পর এখানে একটা টিক মার্কে একটা ক্লিক করবেন। এখানে টিক মার্কে ক্লিক করার পর এটাকে আপনার পিকচারটা অনুযায়ী ডাইরেক্ট সিলেক্ট করে নেবেন। সো আমি এখানে করে নিচ্ছি, আপনাদের দেখতে পাচ্ছেন ব্যাপারটা। তো একদম সমান সমান করে নেবেন আপনারা, তারপর দেখবেন চতুর্দিকে সমান হয়েছে কিনা। সমান হয়ে গেলে আপনারা এখানে আরেকটু বড় করতে হবে মনে হচ্ছে এটা। অলরেডি চতুর্দিকে তার সমান হয়েছে আমার মনে হচ্ছে, তাই এখানে আমি একটাকে ক্লিক করে টিক মার্কে ক্লিক করে সেভ করে নেব। সো আমি এটাকে সেভ করে নিচ্ছি। সো এটা সেভ হয়ে গেলে আপনারা সরাসরি এখান থেকে ক্যানভাসটাতে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আপনারা একটু এদিকে আসবেন। এদিকে আসার পর এখানে আসার পর আপনারা এখানে একটা ক্লিক করবেন, তারপর এখানে একটা ক্লিক করবেন। যে পিকচারটি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন সেই পিকচারটি এখানে আপনারা সেট করে দেবেন। তো সেট করার পর এটাকে এখানে একটা ক্লিক করবেন, ফুল স্ক্রিনে ক্লিক করে দেবেন। সো অলরেডি কিন্তু হয়ে গেল এটা, দেখতে পাচ্ছেন। এই দেখুন, আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি ভিডিওটা। সো এটা কিন্তু হয়ে গেল। ফার্স্ট আপনারা একটু কী করবেন, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। তো এটাকে একটু ডুপ্লিকেট করে নেবেন, একটু ডুপ্লিকেট করে একটু বড় করে নেবেন জাস্ট। তারপর এটাকে এখানে বসিয়ে দেব। এই পাশটাকে কেটে দেবেন। জাস্ট কেটে দেওয়ার পর এখানে দেখুন, আপনাদেরকে প্রথম থেকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। তো এই যে পিকচারটাকে আপনারা একটু বড় করে দেবেন জাস্ট। এবার কিন্তু হবে, এবার কিন্তু অলরেডি আমাদের ভিডিওটা মেক করা হয়ে গেছে। সো স্টেপ বাই স্টেপ দেখুন ভিডিওটা কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। আপনারা ঠিক এইভাবেই কিন্তু এই ভিডিওটা এডিটিং করতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সো থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও।